ক্লাস 9 এর প্রথম ফিজিক্সের যে অধ্যায়টা এটা হলো গতি। ঠিক আছে, এখন পড়বে গতি বললাম, স্থিতি বললাম, তাই তো? এখন পড়বো যে নির্দেশ তন্ত্র। নির্দেশ তন্ত্র, দেখো নির্দেশ তন্ত্র বলতে আমরা কি বুঝবো? এখনই তোমাদেরকে যে এক্সাম্পল দিয়েছিলাম, যে এখানে হলো একটা দেওয়াল রইল, মনে করো আমরা একটা বস্তু এখানে আছে, ঠিক এখান থেকে এখানে ডিসটেন্স মনে করো 5 সেন্টিমিটার। কিছুক্ষণ পরে দেখলাম সেই বস্তুটা এখানে চলে গেল, এখানে চলে গেল। ঠিক আছে, এখান থেকে এখানে যে গেল এবং এখান থেকে এখানে গেল, তার মানে অবশ্যই সময় লেগেছে। তাহলে সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন হয়েছে, তাই সে গতিশীল অবস্থা হয়েছে। আবার দেখো সে গতিশীল না স্থিতিশীল আমি নির্দেশ কিভাবে করবো? এই যে তার সাপেক্ষে বুঝতে পারবো। কিছুক্ষণ আগে এই অক্ষের সাপেক্ষে সে সামনে ছিল এবং এই অক্ষের সাপেক্ষে সে দূরে চলে গেছে, তার মানে সে কি গতিশীল অবস্থা ছিল। যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতি বা স্থিতিকে বিবেচনা করি সেই হলো নির্দেশ তন্ত্র। কি বলা হয়? নির্দেশ। বুঝতে পারলে? অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে বা যার সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতিকে বিবেচনা করা হয় সেই হলো কি নির্দেশ তন্ত্র। ঠিক আছে, যে বস্তুটা আমাদেরকে নির্দেশ তন্ত্রের কাজ করতে সাহায্য করে তাকে বলা হয় নির্দেশ বস্তু। ক্লিয়ার? সেই বস্তুর নাম হলো কি নির্দেশ বস্তু। সে যখন আমাদের গতি এবং স্থিতিকে নির্বাচন করতে সাহায্য করে তখন সে কি হয়ে যায়? নির্দেশ তন্ত্র হয়ে যায়। ক্লিয়ার? তারপর দেখো ছিল যে গতি কত প্রকার কি ছিল, তাই তো? গতি কত প্রকার? গতি কত প্রকার কি কি আমরা ব্যাখ্যা করেছিলাম একটু আগে। চলন গতি, গুণন গতি, তাদের ডেফিনিশন বুঝেছিলাম। তাহলে গতির পরে কি করেছিলাম? স্থিতি, তারপর নির্দেশ তন্ত্র। এখন দেখো গতি স্থিতি গেল, এখন করবো আমরা যে দূরত্ব জিনিসটা। দূরত্ব কি? দূরত্ব মানে হলো কোনো গতিশীল বস্তু বলা। মনে করো একটা বস্তু এখানে আছে, এই বস্তুগুলোটা কিছুটা সময় পর দেখা গেল সে এদিকে গেল, দূরে গিয়ে এখানে বসলো। তাহলে এই বস্তুটা এদিকে গিয়ে বসলো। তাহলে দূরত্ব বলতে আমরা কি বুঝবো? যদি আমরা এখান থেকে এখানে পথটা মাপি, মনে করো এখান থেকে এখানে হলো 10 সেন্টিমিটার, ঠিক আছে? এখান থেকে এখানে হলো 10 সেন্টিমিটার, এখান থেকে এখানে হলো 5 সেন্টিমিটার। এখন যদি বলি এই বস্তুটার দূরত্ব কত, কি করবো আমরা? 10 + 10 20 20 + 5 40। এই বস্তুটার দূরত্ব কোথায়? কতটুকু? কারণ কি সে প্রথম ছিল এখানে, তারপর এখানে পৌঁছে, তাই না? তাহলে আমি কি বললাম? দেখো সে যে রাস্তায় গেল সেই রাস্তাটা মাপলাম না আমরা, তার জন্য বলা হয় দূরত্ব। কোনো গতিশীল বস্তু করা দ্বারা অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্যকে বলা হয় তার দূরত্ব। মনে থাকবে? কোনো গতিশীল বস্তু করা দ্বারা মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে বলা হয় তার দূরত্ব। তার পরিবর্তে যে সরণটা হলো দূরত্ব যদি হয়ে থাকে তার পথের দৈর্ঘ্য, সরণ কিন্তু পথের দৈর্ঘ্য নয়। সরণ হলো কোনো একটা বস্তু যদি প্রথমে একা থাকে, ধরে নাও একটা বস্তু এখানে আছে, ঠিক আছে? এবার বস্তুটা হলো এ, সে 5 সেকেন্ড পর মনে করো 1 সেকেন্ড পর সে 5 কিমি গেল, ঠিক আছে? বস্তুটার গতি তো ছিল যে 1 সেকেন্ড সে 5 কিমি গেল, গিয়ে এখানে পৌঁছল। এবং তার কিছুক্ষণ পর দেখা গেল সে উপর দিকে চলে গেল, এখানে গেল 10 কিমি গেল।
পরের 1 সেকেন্ড। প্রথম 1 সেকেন্ডে সে 5 কিমি গেল, তারপর তার স্পিড বাড়িয়ে দিয়ে সে পরবর্তী 1 সেকেন্ড চলে গেল কোথায় 10 কিমি। লাস্ট এখানে গিয়ে সে থেমে গেল। তো বস্তুটা ছিল n, এই বস্তুটাই সি অবস্থানের মধ্যে গিয়ে থামলো, তাই না? এখন যদি বলি এই এ বস্তুটির দূরত্ব কতটুকু, কি বলবো 5 প্লাস 10 15, তাই না? কারণ কোন গতিশীল বস্তু কোন দ্বারা অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্য হলো তার কি দূরত্ব। কিন্তু কোশ্চেনটা হলো সরণ কি? সরণ মানে হলো কোন বস্তু করার প্রাথমিক যে অবস্থান এবং তার অন্তিম যে অবস্থান, জানে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক দূরত্ব মানে সোজা স্ট্রেট লাইন টানলে আমরা যে দূরত্ব পাবো সেটা হলো তার সরল। যেমন এ এবং সি এর মধ্যে তার সরল রৈখিক দূরত্ব কোনটা? এই জায়গাটা না অন্যভাবে হবে? কিভাবে হবে? একটু শর্ট ডিসটেন্স করতে হবে। এ থেকে সি থেকে পৌঁছবো আমরা, তাহলে কোন দিক দিয়ে গেলে আমাদের শর্ট হবে? কোন রাস্তায় গেলে? মনে করো তোমাদের বাড়ি হলো এখানে এবং তোমাদের যেখানে যেতে হবে সেটা হবে এখানে। এবার তুমি কোন রাস্তায় চলবে? রাস্তা তোমার নিজের মতো বানাতে পারবে। কোন দিক দিয়ে বানাবে? এখান থেকে শুরু করে কোন দিকে? এভাবে না? তাহলে এই যে বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, এটা বলা হয় প্রাথমিক, এটা হয় অন্তিম। কোনো গতিশীল বস্তু করার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে বলা হয় তার সরণ। বুঝতে পারলে? জানি জিনিসটা সরণ মানে কি? কোনো বস্তু কণার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব হলো তার সরণ। ক্লিয়ার? তারপর করবো কি আমরা? বেগ। বেগ বেগ হলো এই যে বস্তুটা এখানে ছিল সেখানে চলে গেল, সে বস্তুটা এখানে ছিল সেখানে চলে গেল, তো সময়ের সাথে গেল না। তার মানে কোন বস্তু না একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে, অথবা অন্যভাবে বলতে পারি যে কোন বস্তু কণার এই যে সরণ হলো, সরণ, ঠিক আছে? বা সরণটা কোন সময় হয়? কোন বস্তুগুলো যখন এক অবস্থান থেকে অন্য অবস্থানে পৌঁছে তখন তার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব বলা হয় তার সরণ। একক সময়ে কোন বস্তুগুলোর সরণের হারকে বলা হয় তার বেগ। একক সময়ে কোন বস্তুগুলোর সরণের হারকে বলা হয় বেগ। অন্যভাবে বললে যে কোন বস্তুকণা যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্ব এবং তার জন্য যে সময়ের প্রয়োজন হয়েছে সেই সময়ের অনুপাতকে বলা হয় বেগ। যেমন আমরা লিখতে পারি যে বেগ ইকুয়াল টু, বেগকে ভি ধরা হয়, বেগ ইকুয়াল টু উপর হবে সরণ, নিচে হবে মোট সময়। সে কত দূরত্ব গেল সেই দূরত্ব বা সমান সরণ বাই হলো সময়। সে দূরত্ব বা সরণ বাই সময় কি বলা হয় তার কি? ক্লিয়ার? বুঝলে তো? এই বেগ কত প্রকার? বেগ হয় 3 প্রকার। একটা কি হয় সমবেগ, নাম্বার 2 অসমবেগ, সমবেগ অসমবেগ, নাম্বার 3 হয় গড় বেগ। সমবেগ অসমবেগ এবং গড় বেগ, এই 3 প্রকার বেগ রয়েছে। দেখো সমবেগ মানে কি? সমবেগ মানে হলো কোন একটা বস্তুকণা সময়ের সাপেক্ষে যখন তার অবস্থান পরিবর্তন করে তখন যদি সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম করে, সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম করবে, যেখানে তার মান এবং দিক অপরিবর্তিত থাকে। যেমন একটা বস্তু যদি এখানে থাকে, সে যদি
1 সেকেন্ড সময়ে এই অবস্থানে গিয়ে পৌঁছায়, পরবর্তী 1 সেকেন্ড সময়ে এই অবস্থানে গিয়ে পৌঁছায়। যদি প্রথম 1 সেকেন্ডে সে 5 মিটার যেয়ে থাকে, পরবর্তী 1 সেকেন্ডে সে 5 মিটারে গেল। এই যে বস্তু ছিল, সে প্রথম 1 সেকেন্ডে 5 মিটার গেল, পরবর্তী 1 সেকেন্ডে সে 5 মিটার গেল। মানে কি সময়ের সাপেক্ষে তার যে মান আছে, মানটা কি পরিবর্তন হচ্ছে না সেম আছে? সেম আছে। আবার প্রথম 1 সেকেন্ডে সে লেফট থেকে রাইট দিকে গেল, পরবর্তী 1 সেকেন্ডে কোথায় গেল? সেম তো, তার ডাইরেকশন সেম না? তাই বলা হয় যে কোনো গতিশীল বস্তু করা যদি সমান সময়ের ব্যবধানে তার মান এবং দিক অপরিবর্তিত রেখে একটা সরল রেখা বরাবর চলে, স্ট্রেট লাইন বরাবর চলে আসে, তার মানও ঠিক রইল, তার দিকও ঠিক রইল। মান এবং দিক ঠিক রেখে যদি সে সমান সময় ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, তখন ওই ধরনের ব্যাগ বলা হয় কি তার সমবেগ। অসমবেগ মানে কি? অবস্থা এখানে ছিল মনে করে প্রথম 1 সেকেন্ড সময়ে সে 5 মিটার, পরবর্তী 1 সেকেন্ড সময়ে সে 2 মিটার। তাহলে দেখো 1 সেকেন্ড সময় 5 মিটার গেল, এখানে 1 সেকেন্ড সময় 2 মিটার। তার যে মান ঠিক আছে না, কমে গেছে। অথবা এমন হতে পারে এই বস্তু ছিল প্রথম 1 সেকেন্ড সময়ে সে 5 মিটার গেল, কিন্তু পরবর্তী 1 সেকেন্ড সময়ে সে এগিয়ে গেল। 1 সেকেন্ড সময়ে এখনো 5 মিটার গেল। তো দেখো দুইটা কন্ডিশন, এখানে কি হয়েছে? মান পরিবর্তন হয়ে গেছে, আর এদিকে দিক পরিবর্তন হয়ে গেছে, তাই না? তাহলে কোনো গতিশীল বস্তু না যদি সময়ের সাপেক্ষে তার মান অথবা দিক অথবা মান ও দিক উভয়ই পরিবর্তন করে, তখন ওই ধরনের বেগকে বলা হয় অসম। থাকবে কোনো গতিশীল বস্তু কণার দ্বারা যদি সময়ের সাপেক্ষে তার মান অথবা দিক কিংবা মান ও দিক উভয়ই পরিবর্তিত হয়, তখন তার বেগকে বলা হয় অসম। ঠিক আছে? আর গড়বেগ বলতে কি বোঝানো হয়? গড়বেগ বলতে দেখো গড়বেগ হলো সে এই যে তার মান পরিবর্তন করলো, দিক পরিবর্তন করলো, যাই হোক না কেন, আমি টোটাল দেখো যে তার কতটুকু সময় লেগেছে এবং সে কতটুকু পথ অতিক্রম করতে পেরেছে। যেমন এখানে প্রথম 1 সেকেন্ডে কতটুকু গেল? 5 মিটার, দেখলাম 5 মিটার, প্লাস পরে 1 সেকেন্ডে সে কতটুকু গেল? 2 মিটার। 5 + 2 মানে মোট দূরত্ব। ঠিক আছে? সময় দেখো প্রথমে কত সময় লেগেছিল? 1 সেকেন্ড, তারপরে আবার 1 সেকেন্ড, মোট কত সেকেন্ড হলো? 1 + 1 সেকেন্ড। তাহলে কি বুঝতে পারলে দেখো তো, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা হলো কি তার গড়। ঠিক আছে? দেখো তো এটার ক্ষেত্রে কি হবে? প্রথম দূরত্ব 5 মিটার, 5 মিটার, উপর কি হবে? 5 + 5 হবে, আর এখানে 1 + 1 হবে। সে কোনো বস্তু সে যে পথেই যাক না কেন বা যে সময় লাগুক না কেন, মোট পথের দৈর্ঘ্যকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাই? ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? কোনো গতিশীল বস্তু কণা দ্বারা মোট পথের দৈর্ঘ্য এবং মোট সময়ের অনুপাতকে বলবো আমরা। বুঝতে পারলে প্রত্যেকে? তোমাদের এতটুকু পড়া থাকবে, পরবর্তী ক্লাসে বাকি কোশ্চেনগুলো